কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। বানিশি কি করে ভগবানের নাম হয়? ঘুমিয়ে পড়লে তো আর ভগবানের নাম হয় না, জেগে থাকলে না হয় করা যায়। কিন্তু মা, জেগে থাকলে যেমন নাম হয়, ঘুমিয়ে থাকলেও নাম হয়। কিভাবে? যে যে কাজটা সদা সর্বদাই করবে, আপনি সারাদিন যেটা ভাববেন, রাত্রে ঘুমের মধ্যেও দেখবেন আপনি সেটাই করছেন। তাহলে একদিনের ভাবনায় যদি রাত্রের স্বপ্নের মধ্যে সেটা করেন, আর যেজন সদা সর্বদাই প্রভুর নাম জপ করছে, সে ঘুমিয়ে থাকলে তার চোখের পাতা বন্ধ থাকবে, তার ইন্দ্রগুলো সর্বদাই ওই হরিনাম হরিবল। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিচ্ছি। একজন বৃদ্ধ বাবা, তিনি 50 বছর ধরে শাখা বিক্রি করেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মাথায় করে ঝুড়িতে করে শাখা নিয়ে যায় না মা? তার ওই শাখা বিক্রি করাই তার সারা জীবনের, এটাই তার জীবিকা। 50 বছর ধরেই একটা জিনিসই তিনি করেন, মন দিয়ে শুনবেন। এবার ওই শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়, আর তার মুখে একটাই কথা, শাখা আছে, শাখা নেবে গো, এই কথাটা সে বলে। দেখতে দেখতে 50 বছর হয়ে গেল, আজও কিন্তু তার যেমন ক্ষমতা, শাখা নিয়ে পাড়ায় পাড়ায় যায়। এখন বিক্রি করতে করতে মা একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সে বারবার ওই মুখে অটোমেটিকই বলে যাচ্ছে, শাখা আছে, শাখা নেবে গো। সেখানে কিন্তু কোনো জনবসতি নেই, শাখা আছে, শাখা নেবে। এখন একজন ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছে আর বলছে, এই যে ও বাবা, এখানে তো কোনো মানুষজন নেই, তুমি এখানে শাখা আছে, শাখা নেবে গো, শাখা আছে, শাখা নেবে গো, কে শুনছে তোমার কথা? তুমি যখন গ্রামে যাবে, লোকালয়ে যাবে, পাড়ায় যাবে, তখন বলবে, এখন তুমি চুপ করো। তখন সেই বৃদ্ধ বাবা বললেন, ওরে খোকা, 50 বছর ধরে এই শাখা বিক্রি করতে করতে আমার জিহবা এমন অভ্যাস করে ফেলেছে, আমি বলছি না রে, আমি এটা লোকালয়ে আছি না ফাঁকা জায়গায় আছি সেটা আমি জানি না, আমি আমার মতো যাচ্ছি, আর আমার জিহবা সে তার কাজ করে যাচ্ছে। বেশি দিন নয় বাবা, আপনি 1 সপ্তাহ সন্ধ্যাবেলা জপের মালা হাতে নিয়ে জপ করবেন মা, বেশি দিন লাগবে না, 7 দিন আপনি জপের মালা নিয়ে জপ করবেন। ঠিক 7 দিন পর দেখবেন, ঠিক ওই সন্ধ্যাবেলা হলেই আপনার মনে হবে অটোমেটিকই আপনার জিহবায় হরিনাম শুরু হয়ে যাবে। রাধে রাধে। কাজ করবেন, কখন যে জিহবায় মহামন্ত্র জপ শুরু হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা হলো অভ্যাস। তাই বলছে যে আজ পুরী গোসাই, তার মনের একটাই বাসনা, আমি কখনো কারোর কাছে কিছু চাইব না, যদি কেউ ভালোবেসে আমাকে দেয় তবে খাবো, আর না হলে কৃষ্ণ নাম করব। আহা, কি অপূর্ব ভক্তি তার। আর একটা বাসনা, সদা সর্বদাই তিনি হরিনাম করেন। তা আজ কি হয়েছে মা, ওই বটবৃক্ষের তলায়, মানে যমুনার ধারে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় বসে বসে তিনি কৃষ্ণ নাম করছে, আর মনে মনে ভাবছে, আজ তো কেউ আমাকে কিছু দিল না, ঠিক আছে, না দিল তাতে কি আছে, বসে বসে কৃষ্ণ নামই করি। মনে মনে এই কথা ভেবে কৃষ্ণ নাম গাইছে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। 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 নবীন নিরদয় জয়
বিহারী নবীন নিরোধয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ দেখা দিবারি দেখা দেখা জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে, কেউ যদি নিজেকে ভগবানের চরণে সঁপে দেয়, তার পুরো দায়িত্ব তো ভগবানেরই পড়ে যায়। বাবা মাগো, নিজেকে সঁপে দাও, দেখবে তোমার সমস্ত কিছুর দায় তার। আজ সে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি কারোর কাছে কিছু চেয়ে খাবো না। এখন ভক্ত যদি সদা সর্বদাই কৃষ্ণ নাম করে আর সেই যদি অনাহারে থাকে, তাহলে ভগবান কি করে চুপ করে থাকবে? তার মনের অন্তরে সাড়া দিয়েছে। সেই গোবিন্দ কুণ্ডে বটবৃক্ষের তলায় বসে কৃষ্ণ নাম করছে, যেন মনে হচ্ছে এই নামেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। বাবা মাগো, শাস্ত্রে বলে এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। সে যেন মনে হচ্ছে ওই নাম করেই তার ক্ষুধা নিবারণ হয়ে যাচ্ছে। আপন মনে নাম জায়গা দিন গো, বসতে দিন কি হবে? এই যে ও দিদি ভাই, এই যে ও দিদি ভাই, এই যে ওই যে দিতে খালি দেখুন, তোর সামনে দেখুন না। বৃষ্টি পড়ছে। একটু বসতে দিন, বসতে দিন, বসতে দিন, আসতে কথা নয়। এদিকে হয়েছে কি মা, প্রভু আমার দেখছে ভক্ত অনাহারে আছে, সে যেহেতু আমার উপরে নির্ভরশীল, সর্বস্ব আমার কাছে সঁপে দিয়েছে, তাকে তো কিছু সেবার ব্যবস্থা করতে হবে। তাই প্রভু কি করেছেন মা, বালক রূপে ছোট্ট একটা বালক সেজে একটা ভাণ্ড করে কিছুটা দুধ নিয়েছে, দুধের ভাণ্ড নিয়ে এক পা দুপা করে তার সামনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে পুরী গোসাই আপন মনে কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ চোখে চোখ পড়ে গেছে। বালক সেজে গোবিন্দ আমার সামনে দাঁড়িয়ে, আর যেই না দেখেছে অপরূপ অপরূপ গপ এক অগদুগ্ধ ভাণ্ড লইয়া অপরূপ গোপয়ে গো ওই দুগ্ধ ভাণ্ড লইয়া মাধবেন্দ্র পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। ওই না মাধবিন্দ পুরীর কাছে দাঁড়ালো আসিয়া। বালকটা সামনে দেখে পুরী গোসাই জিজ্ঞাসা করছে, এই বালক, কে রে তুই? আর আস্তে, তোর হাতে ওটা কি?
বালক বলছে, আমি আমি এক ব্রজের বালক, তোমার জন্য দুগ্ধ এনেছি, তুমি খেয়ে নাও। আমার জন্য দুগ্ধ এনেছিস? হ্যাঁ, সারাদিন নাকি না খেয়ে আছো, কিচ্ছু খাওনি। কেন গো, তুমি ভিক্ষা করো না কেন? কত সাধু, কত ভক্ত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, তুমি ভিক্ষা করো না কেন? হ্যাঁ, না খেয়ে আছো, নাও এই দেখো তোমার জন্য দুধ এনেছি। জিজ্ঞাসা করছে পুরী গোসাই, বালক আমি না খেয়ে আছি তুই কি করে জানলি রে? বাহ, আমি জানবো না তো জানবে কে শুনি? নাও না, খেয়ে নাও। দাঁড়া, একটু দাঁড়া, আগে আমায় বল তুই কি করে জানলি? আমিও তো সেটাই জানতে চাইছি। আমি না খেয়ে আছি তুই জানলি কি করে? আমি আর কি করে জানবো? ওই যে ব্রজবাসীরা সবাই যমুনায় জল আনতে গিয়েছিল, তারা ফেরার পথে বলা বলি করছিল যে যে বটবৃক্ষের তলায় এক সাধু আছে, সারাদিন সে কিছু খায়নি, তাই আমি তোমার জন্য অনেক কষ্ট করে এই দুধ এনেছি, শিগগিরই খেয়ে নাও। আচ্ছা, ওই ব্রজবাসীরা, ব্রজমাইরা কি করে জানলো যে আমি খাইনি? আহা, আচ্ছা বালক, একটা কথা বলবি? ভগবান ছদ্মবেশে গেছে তো মা, বালক বেশে, সে বলছে এত কথায় কাজ কি তোমার? এনেছি, খেয়ে নাও। আরে দাঁড়া না, এত মিষ্টি সুন্দর দেখতে তোর কণ্ঠ, কত সুন্দর, কত মধুর তোর কণ্ঠ। বালক একটিবার বল না বাবা, তোর নাম কি? মনে মনে চিন্তা করছে, প্রভু সর্বনাশ, নাম তো বলা যাবে না। হ্যাঁ, কিন্তু এইভাবে নয়, একটু বকা দিতে হবে। বলছে, এই যে শোনো, তোমার জন্য অনেক কষ্ট করে দুগ্ধ এনেছি, খাবে তো খেয়ে নাও, ফের যদি নাম জিজ্ঞাসা করো আমি এক্ষুনি চলে যাব। আরে না না, যাস না, একটু বস, একটু দাঁড়া, কি সুন্দর কথা বলিস তুই। বালক আমি তোর নাম জিজ্ঞাসা করব না, একটিবার বল না বাবা তুই থাকিস কোথায়? বল না, আমার জন্য দুগ্ধ এনেছিস, কোথায় থাকিস? বলছে আমি। মনে মনে ভাবছে, এতগুলো প্রশ্ন করেছে, কোনো কথার উত্তর দিইনি, অন্তত পক্ষে এই কথার উত্তরটা দিতে হবে। বলছে আমি কোথায় থাকি জানো? শোনো, বালক কহে, বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসি, বালক কহে গোপই আমি, এই গ্রামেতে বসে, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওই না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওগো আমার গ্রামে বাস করে যে, ওগো আমার গ্রামে বাস করে যে, নানাই উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে নানা উপবাসী থাকে না সে, আমার গ্রামে বাস করে যে। আমার গ্রামেতে কেহ না রহে উপবাস, ওই না আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। বাবা এই যে শোনো, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে যেতে হবে, আমি হলাম গোয়ালার ছেলে। হ্যাঁ, আমাকে অনেক গরুর দুগ্ধ দোয়াতে হবে, তাই আর আমি দেরি করতে পারবো না। বালক একটুখানি বস না, কত সুন্দর কথা বলিস তুই, আর একটুখানি আমার পাশে বস। না না, খেয়ে নাও। পরিগোসাই মনে মনে ভাবছে, যদি একটু আমার কাছে আসে, একবার একটু বুকে জড়িয়ে ধরবো। কি অপূর্ব সুন্দর, ঠিক যেন মনে হয় ব্রজের কানাই। আই, এই না, খেয়ে না।
পুরী গোসাই ভাবছে আমি যতবার খাবো না বলবো ও ততবার আমার কাছে এগিয়ে আসবে। বলছে আমি কিন্তু খাবো না। কেন খাবে না? খাও না। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, খাও না। না খাবো না। কেন খাবে না? কত কষ্ট করে এনেছি, আমি এইটুকু একটা বাচ্চা তোমার জন্য কষ্ট করে এনেছি, তুমি খাবে না? খাও না। না খাবো না। খাবে না? না। সত্যি খাবে না? না। খাবো না, খাবো না, খাবো না। খাবে না? বেশ। মনে মনে চিন্তা করছে আর একটু আয়, একবার জড়িয়ে ধরি। হরি বল, হরি বল। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পেরেছে মা, তাই ধরা দেবেন না বলে এক পা দুপা করে এগিয়ে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে বলছে এই রইল ভাণ্ড, ভালো চাও তো খেয়ে নিও, আমি চললাম, আর দাঁড়াতে পারবো না। খেয়ে নিয়ে পাত্রটা ধুয়ে রেখে দেবে, আমি পরে এসে নিয়ে যাব, কেমন? আমি আসি। এই শোন শোন, না না আমি আর দাঁড়াতে পারবো না, একটু দাঁড়া না। না না আমি আর পারবো না। চলে গেল। এত বলি বালক গেল না দেখিয়ে, মাধবেন্দ্র পুরীর হৃদয় হইল চমৎকার। মাধবেন্দ্র পুরীর হৃদয় হইল চমৎকার। চলে গেল। কত সুন্দর কথা বলছিল, আমার জন্য দুগ্ধ এনেছে, একটু খেয়ে নি। ভাণ্ডটা হাতে করে নিয়ে মুখে দিয়েছে মা। যখন এক ভাণ্ড দুগ্ধ সেবা করেছে, আহ কত সুখ! এ যে অমৃত, এত স্বাদ আমি তো কোনোদিন পাইনি, এত সুস্বাদু। বাহ, যাক, ও তো বলেছে একটু পরে আসবে, আবার ওর সঙ্গে আমার দেখা হবে। তাড়াতাড়ি করে সেই দুধটুকু সেবা করে ওই ভাণ্ডটা ভালো করে যমুনার জলে ধুয়ে আবার সেটাকে রেখে দিয়েছে। পুরী গোসাই ওই গাছ তলায় বসে বসে এক দৃষ্টিতে পথপানে চেয়ে আছে, কখনো আসবে। বসে আছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, রাত হলো, আসছে না তো। আসছে না কেন? ও যে বললো আসবে, কই, ও তো এলো না। কি হলো? চিন্তা করছি যদি আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে কখন এসে ভাণ্ডটা নিয়ে চলে যাবে। না, আমাকে জেগে থাকতেই হবে, ওকে যে আমি আর একবার দেখব। তাই বসে আছে, অপেক্ষা করতে করতে মধ্যরাত। আর পারছে না, চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে পুরী গোসাই ওই বটতলাতেই শুয়ে পড়েছে। একবার ভাবুন মা, ভক্ত কাকে বলে? ঝড় বৃষ্টি সব মাথার উপর দিয়ে বয়ে যায়, মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেই না চোখের পাতা বন্ধ হয়েছে, হঠাৎ স্বপ্নের মধ্যে সেই ছোট্ট ছেলেটি ডাকছে, মাধব, মাধব। কে? আমি। হে কি প্রভু, তুমি? তাহলে তুমি এসেছিলে আমার কাছে দুগ্ধ নিয়ে? হরি বল, হরি বল। আমি এসেছিলাম। তুমি যে বললে আবার আসবে, তুমি তো আর এলে না। মাধব, আমি যদি আসবো, আমি যে আসবো, তাহলে তো আর আমি উদ্ধার হতে পারবো না। উদ্ধার হতে পারবে না? হ্যাঁ মাধব, বলছে আমি যদি আসবো তাহলে উদ্ধার হব কি করে? পুরী গোসাই বলছে, এ কি বলছো তুমি দয়াময়? যে জগতে জীবকে উদ্ধার করে, যে জগতের জীবের কল্যাণ করে, আজ সে কি এমন বিপদে পড়েছে যে তাকে উদ্ধার করতে হবে? মাধব, আমি বড় কষ্টে আছি,
কষ্টে আছো? কি হয়েছে তোমার প্রভু? আমায় বলো, কি হয়েছে তোমার? জানো মাধব, ওই গিরি গোবর্ধন পর্বতের পাশে একটা জঙ্গলের মধ্যে আমি বহু বছর ধরে পড়ে আছি। মাধব, তুমি দেখবে, এসো আমার হাত ধরো। স্বপ্নের মধ্যে মাধবের হাতটি ধরে ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে দেখছে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুঞ্জ। ওই কুঞ্জের ভিতরে বহুদিন ধরে পড়ে আছে গোপাল, গোপাল বিগ্রহ। জিজ্ঞাসা করছে, প্রভু তুমি এখানে কি করে এলে? দেখো মাধব, ঝড় বৃষ্টি রোদ্দুর সব কিছু আমার মাথার উপর দিয়ে বয়ে যায়। আমার ভক্ত সে আমাকে এখানে রেখে চলে গেছে। আমাকে বলেছিল সে আসবে, আমাকে আবার প্রতিষ্ঠা করবে, কিন্তু সে আর আসেনি। মাধব, বহু বছর ধরে এই মাটির তলায় আমি বড় কষ্ট পাচ্ছি মাধব। জানো, আমি শুধু তোমার অপেক্ষায় আছি। তুমি আমার মতো অধমের অপেক্ষায় বসে আছো মাধব। তোমার ভক্তি, তোমার ভালোবাসায় আমি যে তোমার কাছে তোমার দাস হয়ে গেছি। মাধব, মাধব, আমি বহুদিন হরি বল, হরি বল। তোমার প্রেম বসে মাধব, আমি যে তোমার প্রেমে বশ হয়ে গেছি মাধব। তোমার প্রেম বসে আমি করি অঙ্গীকার, তোমার প্রেম দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। প্রেম বসে আমি করি অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার। তুমি দর্শন দেবে, জগতে জীবের নিস্তার করবে, জীবের কল্যাণ করবে তুমি। হ্যাঁ মাধব, তুমি আমাকে আবার পুনরায় প্রতিষ্ঠা করো মাধব। আমি জীবের নিস্তার করব, জীবের পাপ তাপ দূরীভূত করে দেব। দয়াময়, তুমি তুমি আগে কোথায় ছিলে? তোমার নাম কি? মাধব, আমি ছিলাম গিরি গোবর্ধন পর্বতে। সেই সময় মুসলমান সমাজ ছিল, মুসলিম শাসিত ছিল এই দেশ। ওই মুসলিম শাসিত সময় ওই ম্লেচ্ছদের অত্যাচারে বৃন্দাবনের অনেক অনেক মন্দির ভেঙে ফেলেছিল। আর ওই বাকে বিহারী গিরি গোবর্ধনধারী গোপাল, তার যে সেবায়েত ছিলেন, পূজারী ছিলেন, তিনি দেখছেন সব মন্দির তো ভেঙে দিল, এই যে গোপালের মন্দির
গোপালের মন্দিরে হয়তো ভেঙে দেবে, অন্তত গোপালকে যদি কোনো একটা জায়গায় লুকিয়ে রাখা যায়। এত সুন্দর দেখতে সেই গোপালের, তাই গোপালকে লুকিয়ে রেখেছিল সেই পুরোহিত, সেই পূজারী সেবাই ওই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে বলেছিল, প্রভু তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি যদি বেঁচে থাকি আবার আসবো, আবার তোমায় প্রতিষ্ঠা করব। জানো মাধব, সেই যে আমায় বলে চলে গেল আর এলো না। শ্রী গোপাল নাম ওই গোবর ধন ধারি ব্রজে স্থাপিত আমি ইহা করো মাধবেন্দ্রপুরী, 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 এবার মোরে উদ্ধার করো মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী। মাগো, সেই গিরি গোবর্ধনধারী গোপালের একটি হাত উপরে, কারণ কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তো একটা হাত তার উপরে আছে। এবার পুরী গোসাই যখন স্বপ্নের মধ্যে দেখেছে, হঠাৎ তার ঘুম ভেঙে গেছে, আর যেই না ঘুম ভেঙে গেছে তখন অন্ধকার। মনে মনে ভাবছে, কি করব আমি যদি এখন সমস্ত ব্রজবাসীকে বলি, তারা কি আমার কথা বিশ্বাস করবে? তারা কি শুনবে আমার কথা? কিন্তু আমাকে যেমন করে হোক যেতে হবে, যে আমি স্বপ্নে দেখেছি এটা সত্য কিনা আমাকে যেতে হবে। তাড়াতাড়ি করে যমুনায় স্নান করে ছুটতে ছুটতে ওই গিরি গোবর্ধন পর্বতের আশেপাশে যে গ্রাম, সেই গ্রামের মধ্যে গিয়ে পুরী গোসাই চিৎকার করে সবাইকে ডাকছে, এই যে শোনো শোনো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। কুঞ্জে লুকায়িত আছে, চলো তাহারে বাহির করি। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু গৌরহরি তিনি এক সময় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ওই নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন বৃন্দাবনের পথে। তা যাওয়ার সময় পথে যখন যাচ্ছেন, তিনি কাটোয়া কাঞ্চন নগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। সন্ন্যাসী হয়ে প্রভু চলে যাচ্ছেন, এদিকে মা সচিমা তিনি নিমাই চলে গেছে বলে সন্তান শোকে গঙ্গায় প্রাণ বিসর্জন করতে যাচ্ছেন। সেই সময় নিত্যানন্দ প্রভু, আসতে কথা নয়, নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, ভাই যেখানেই যা আমি ওকে তোমার কাছে ধরে নিয়ে আসব। এনেছিলেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। সেখানে আসার পর মা দেখছেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ওমা আমার দিকে, আমার দিকে। যখনই দেখছে নিমাই সন্ন্যাসী হয়ে গেছে, মা কাঁদছে। গৌরহরি বললেন, মা তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপ। আচ্ছা আপনারা একটু ইশারায় কথা বলুন না, জোরে জোরে কথা না বলে। হরে কৃষ্ণ। ওমা আপনারা একটা সাইডে যান, একটা সাইডে। তো গৌরহরি যেই না বলেছে, মা তুমি বলো, যদি তোমার মন না চায় আমি আবার নবদ্বীপে ফিরে যাব, আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করব। মা বললেন, আমি বেঁচে থাকতে এই মিশ্র কুলবংশে এমন অকল্যাণ হতে দিতে পারবো না। তাহলে মা তুমি আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাই। মা বললেন, বাবা
বৃন্দাবনে আমি তোমায় যেতে দেব না, কারণ সন্তানহারা যন্ত্রণা আমি সইতে পারবো না। অন্তত তুমি সন্ন্যাসী হয়েছো ঠিক আছে, তুমি আমার কাছে কাছে থাকো, তবু তো আমি সন্তান শোক থেকে একটু শান্তি পাবো। গৌরহরি বললেন, মা আমি যেহেতু সন্ন্যাসী হয়ে গেছি, আমি তো আর তোমার সাথে থাকতে পারবো না। মা বললেন, তাহলে যদি যেতে চাও নীলাচলে বাস করো। মানে কোথায় মা? পুরীধামে। নীলাচলে থাকলে কি হবে? নদেবাসী প্রতিনিয়ত যখন ওই নীলাচলে যাতায়াত করবে, তাদের কাছ থেকে তো জানতে পারবো তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছো। তাই মায়ের কথা মতো প্রভু আমার ওই নবদ্বীপ ছেড়ে নীলাচলের পথে যাত্রা করেছিলেন। এবার কি হলো মা, ওই পথে যাবার সময় যখন যাবেন নবদ্বীপ থেকে, অন্যান্য ভক্তগণ বললেন, প্রভু তুমি যদি যাও তাহলে তোমার সঙ্গে আমরাও যাব। গৌরহরি বলছে, না না, তোমরা কেন যাবে? তোমরা যার যার সংসারে যার যার ঘরে থাকো, আমি একা যাব। ভক্তগণ বলছেন, বাবা যে তুমি যদি চলে যাও আমরা কাকে নিয়ে থাকবো? আমরাও তোমার সাথে যাব। তা গৌরহরি বললেন, তাহলে চলো, কে কে যাবে চলো। তা যাচ্ছে কে কে মা? পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়। হরি গুণ কীর্তনে পথে চলি যা, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যা, হরি গুণ কীর্তনে পথে চলি যা, ওই হরি গুণ কীর্তনে পথে চলে যা। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বলে বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি ছাড়া নাহি বলে হরি বল হরি বল, হরি ছাড়া নাহি বল, হরি বল হরি বল। হরি গুণ কীর্তনে পথে চলি যা, ওই না হরি গুণ কীর্তনে পথে চলে যায়, হরি গুণ কীর্তনে পথে চলি যায়। ওই হরি গুণ কীর্তনে পথে চলে যায়। ভক্তগণকে সাথে করে নিয়ে গৌরহরি যাচ্ছে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি নীলাচলের পথে। যাবার পথে হলো কি মা? যাবার পথে পড়ল কোথায়? রেমুনা, বালেশ্বর। আপনারা অনেকে জায়গার নাম জানেন। এগিয়ে আসুন আপনারা, বৃষ্টি পড়ছে না? বৃষ্টি হচ্ছে? সামনে এগিয়ে আসুন, মায়েরা একটু এগিয়ে এগিয়ে আসুন, একটু জায়গা দিন। আসুন আসুন আসুন, একেবারে কাছে চলে আসুন। বাহ, খুব সুন্দর, আসুন। আস্তে আস্তে। তোমা এখন ওই বালেশ্বরে প্রভু পৌঁছালেন। বালেশ্বরে পৌঁছে ভক্তকে জিজ্ঞাসা করছে, জগদানন্দ এদিকে এসো, এই জায়গাটা কোথায় বলো তো? এটা রেমুনা? ও প্রভু, এটা তো রেমুনা। বাবা, রেমুনায় এসেছি? যাক শোনো, রেমুনায় এসেছি মানে রেমুনার যে গোপীনাথ, চলো একবার তাকে দর্শন করে আসি। গৌরহরি কি করেছে মা? ভক্তগণকে নিয়ে ওই রেমুনার গোপীনাথকে দর্শন করবে বলে তার মন্দিরে প্রবেশ করেছে। মহাজন দেখছেন কি? মহাজন পদাবলী লিখছেন যে গৌরহরি মহাপ্রভু ওই রেমুনাতে গিয়ে গোপীনাথ বিগ্রহ তার চরণে গিয়ে প্রণাম করছে। কেমন করে? ষষ্ঠঙ্গে, মানে চরণতলে শুয়ে পড়েছে। একজন মন্দিরে দাঁড়িয়ে আছেন গোপীনাথ, আর বাইরে আমার গৌরহরি। একজন গোপীনাথ আর একজন আমার গৌর সুন্দর। নিজে নিজেকে দেখছে মা, নিজে নিজেকে দেখছে। সেও ভগবান, ইনিও তো ভগবান, একই তো অংশ, হ্যাঁ, কিন্তু নামটা আলাদা। আজ প্রভু আমার ওই গোপীনাথকে দর্শন করে তার চরণে প্রণাম করছে। ষষ্ঠঙ্গে প্রণাম করে জীবকে শিখিয়ে দিচ্ছেন কেমন করে প্রণাম করতে হয়। আমরাও সবাই প্রণাম করি, কেমন করে করি? আমাদের প্রণামগুলো কেমন? পথে ঘাটে যদি কোনো মন্দির দেখি, কিভাবে প্রণাম করি আমরা? হাত জোড় করে প্রণাম করা হয়। হরি বল। কিন্তু মা প্রকৃত নিয়ম দেখুন কি করেছে? ষষ্ঠঙ্গে শুয়ে পড়েছে, প্রণাম করছে গোপীনাথের চরণ ছুঁয়ে। মহাজন পদাবলী দিচ্ছেন, রেমুনায় গোপীনাথ পরম মহান, ওই রেমুনায় গোপীনাথ
আর ভক্তি করে তারে প্রভু কইলেন দর্শন। তার পাদে পদ্ম কমলে ওই না প্রণাম করিতে, আর তারে পাদে পদ্ম কমলে প্রণাম করিতে। ওমা যেই না চরণ ধুয়ে মানে চরণ ছুঁয়ে প্রণাম করেছে, প্রণাম করা মাত্র কি হয়েছে, তার পুষ্প চূড়া পইলে প্রভুর মাথেতে। ওই না তার পুষ্প চূড়া পইলে প্রভুর মথকে। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। তার পুষ্প চূড়া পড়ল প্রভুর মাথেতে। যেই না গোপীনাথের চরণ ধরে প্রণাম করেছে, আর গোপীনাথের মাথায় যে ফুলের চূড়াটা ছিল সঙ্গে সঙ্গে সেটা গৌরহরির মাথার উপরে পড়েছে। আর যেই না পড়েছে, প্রভু আমার কি করলেন, চূড়া পাইয়া প্রভু আমার আনন্দিত মন। চূড়া পাইয়া প্রভু আমার ওই না আনন্দিত মন। তার নিত্য গীত কইল আহা লইয়া ভক্তগণ। আর তার নিত্য গীত কইলি লইয়া ভক্তজন বলে জয় জয় ওই গোপীনাথ, জয় জয় গোপীনাথ। জয় জয় বলে গোপীনাথ। জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তুমি ত্রিজগতের নাথ, জয় জয় গোপীনাথ। তার পুষ্প চূড়া পইল প্রভুর শ্রী মাথেতে। প্রভু নিত্য গীত কইল লইয়া ভক্তজনে। সমস্ত ভক্তগণকে নিয়ে প্রভু আমার কি করেছে, আসতে ভক্তগণকে নিয়ে ওই গোপীনাথ মন্দিরের সামনে জগমোহন বলে একটি জায়গা, যেটাকে বলা হয় নাট মন্দির। ওই জগমোহনের মাঝখানে চারিদিকে ভক্তগণকে রেখে মাঝখানে আমার গৌরহরি বসেছেন মধ্যমণি হয়ে। মাঝের ধন তো মাঝেই থাকে মা, একেবারে মধ্যমণি হয়ে মাঝখানে বসেছেন, চারিদিকে ভক্তগণ। আর গোপীনাথের সেই চূড়াটা কোলের মধ্যে করে নিয়ে বলছে, ভক্ত তোমরা সবাই জানো এই যে গোপীনাথ, যিনি ত্রিজগতের নাথ, এই গোপীনাথ কেন এত জগৎ বিখ্যাত বলতে পারো? ভক্তরা বলছে, ও দয়াময় আমরা কি করে জানবো, তুমি বলো তবে তো জানবো। এই যে মা, গোপীনাথকে দেখলেই ভক্তি জন্মাবে না, আগে তুমি বলো, তার কথা শুনবো, তারপরে তো তার প্রতি ভক্তি জন্মাবে। তা বলছি শোনো, এই যে গোপীনাথ এই জগৎ বিখ্যাত, সকলেই জানে, হ্যাঁ তার এত নাম, এই যে জগৎ জুড়ে সবাই তাকে জানে, এর মাধ্যমটা হলো আমার দাদু গুরুর জন্য। কে বলছে কথাটা? মহাপ্রভু বলছে আমার দাদু গুরুর জন্য তার এই প্রতিষ্ঠা, তার এত নাম। তা বলছে দাদু গুরু মানে প্রভু বুঝলাম না। বলছে আমার গুরুদেব, মহাপ্রভু বলছে আসতে, আমার গুরুদেব ঈশ্বরপুরী, মহাপ্রভুর গুরুদেব হচ্ছেন দীক্ষা মন্ত্র, দীক্ষা গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। আর যেখান থেকে প্রভু আমার সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন সেটা হচ্ছে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতী। হ্যাঁ, ইনি হচ্ছেন সন্ন্যাসীর গুরু, আর ইনি হচ্ছেন দীক্ষা গুরু। বলছে আমার গুরুদেব ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী। নিতাই গৌর হরি। সেই যে মাধবেন্দ্রপুরী যিনি আমার গুরুর গুরুদেব, তার মানে আমার সম্পর্কে দাদুগুরু, দাদুগুরুর জন্য আজ এই গোপীনাথ এত নাম, এত বিখ্যাত। তা বলছি কি করে একটু বুঝিয়ে দাও প্রভু। এবার
মহাপ্রভু সমস্ত কিছু একটা একটা করে বোঝাচ্ছে মা, আর ভক্তরা শুনছে। বলছে আমার দাদুগুরু মানে মাধবেন্দ্রপুরী, তার বাড়ি ছিল কোথায়? বাংলাদেশে পূর্ণিয়াপুর বলে একটি গ্রাম আছে। পূর্ণিয়াপাট মানে এটা হচ্ছে শ্রীহট্টে, শ্রীহট্টে পূর্ণিয়াপাট বলে একটি গ্রাম। সেই গ্রামে এই মাধবেন্দ্রপুরীর ঘর ছিল। কিন্তু মাধবেন্দ্রপুরী সংসারে বিবাহ হবার পর তার স্ত্রী মারা যান। স্ত্রী যখন মারা যায়, তার একটিমাত্র সন্তান ছিল যার নাম বিষ্ণু। সেই সন্তানকে নিয়ে ওই পুরী গোসাই মাধবেন্দ্রপুরী তিনি এই দেশে, আপনারা বনগাঁ থেকে যদি চাকদা যান, একটি জায়গা আছে বিষ্ণুপুর। ওই বিষ্ণুপুরে একটি আশ্রম, একটি মঠ, সেখানে ওই যে মাধবেন্দ্রপুরীর সন্তান, যার নামে কিন্তু এই জায়গাটার নাম বিষ্ণুপুর, হ্যাঁ, তা ওই সন্তানকে ওই আশ্রমে রেখেছিলেন। আর তার মনে বাসনা ছিল যে আমি সংসার ধর্ম আর করব না। নিজের সন্তানকে আশ্রমে দিয়ে তিনি চিরতরে চিরসন্ন্যাসী হয়ে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। একবার ভাবুন মা, তার জীবনের এটাই আশা, আমি নানা তীর্থ ভ্রমণ করব, সংসারে আমি আর থাকব না। তাই সন্তানকে দিয়ে আশ্রমে দান করে তিনি নানা তীর্থ ঘুরে বেড়াচ্ছেন। নানা তীর্থ ঘুরতে ঘুরতে এক সময় তিনি বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে গোবিন্দকুণ্ডের পাড়ে একটা বৃক্ষের তলায় ওই মাধবেন্দ্রপুরী বসে বসে কৃষ্ণ নাম করছে। কিন্তু মা, ওই পুরী গোসাইয়ের তার দুটো স্বভাব ছিল। একটা স্বভাব হলো তিনি অযাচকবৃত্তি পালন করেছিলেন। অযাচকবৃত্তি মানে পুরী গোসাইয়ের মনের এটাই বাসনা যে আমি কোনোদিন কারোর কাছে কিছু চাইব না, কারোর কাছে গিয়ে কিছু চেয়ে খাবো, এটা ছিল তার মনের প্রতিজ্ঞা যে কিছু চাইব না। অযাচকবৃত্তি অর্থাৎ কেউ যদি ভালোবেসে আমাকে কিছু দেয় আমি তবেই সেবা করব, না হলে করব না। আর একটা কি ছিল স্বভাব? আর একটা স্বভাব হলো যে সদা সর্বদাই তিনি কৃষ্ণ নাম করতেন দিবানিশি। আপনারা বলতেই পারেন যে